জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে দুদিনের সফরে সিলেটে রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার থেকে সিলেটে এসে আলাদা কর্মসূচিতে অংশ নেন তারা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অগ্নিঝরা জুলাই, রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় যোগ দেন নাহিদ ইসলাম সহ দলের নেতারা। সেখানে নাহিদ ইসলাম অভিযোগ করেন, তাদের গাড়িবহরে হামলা করেছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। পুরনো কায়দা বিরোধী দলকে আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে। খালেদা জিয়ার গাড়িবহরে যেভাবে সন্ত্রাসীরা হামলা করেছিল, একই কায়দায় কিন্তু তারা এখন আমাদের গাড়িবহরে হামলা করছে। তো এর জবাব ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ দিবে। পরে দুপুরে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের নেতৃত্বে একটি দল গোলাপগঞ্জে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তাদের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। ইট পাটকেল নিক্ষেপে কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় বলেও দাবি এনসিপির। এ সময় ভুয়া ভুয়া স্লোগান দেওয়ার অভিযোগও করেন নেতারা। ছাত্রদল, যুবদল, বিএনপি তারা সন্ত্রাসী কায়দায় আমাদের উপর হামলা করে। আপনারা দেখেছেন আমাদের গাড়ির গ্লাসগুলোকে কিভাবে ভেঙে ফেলা হয়েছে। যেই গ্লাসটা ভাঙলো, ওই গ্লাস দিয়ে যদি আরেকটা ইটও আসতো, অন্য কিছু না, ওই ইটটা একটা মানুষকে লাগলে মানুষ ওইখানে মারা যেতে পারে। এদিকে এনসিপি সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না জানিয়ে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে ভবিষ্যতে মুখ না খোলার ঘোষণা দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আমাকে তো হামলা করা হয়, তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি, এই জন্য আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব। হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালেও পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।